হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্সের আজকের ভিডিওতে। সো আগের এপিসোডে আমরা কিছু ম্যাথ ফাংশনস দেখেছি। সো আজকে আমরা বাকি ম্যাথ ফাংশনসগুলো দেখব। সো আজকে আসলে ম্যাথ ফাংশনসের পার্ট 2। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা মূলত সাইন, কস, ট্যান, লগ, স্কোয়ার, পাওয়ার এবং স্কোয়ার রুট এই ফাংশনগুলো কীভাবে ইউজ করে সেটা আমরা দেখব। এগুলো মোটামুটি ইউজ হয়ে থাকে, বাট আজকের ভিডিওতে আমরা যে ফাংশনগুলো দেখব এগুলো সবথেকে বেশি ইউজ হয়ে থাকে। সো চলুন শুরু করা যায়। সো আজকে আমরা দেখব সিলিং, ফ্লোর, রাউন্ড, এবিএস অ্যান্ড র্যান্ড ফাংশন। সো ফার্স্টে শুরু করি সিলিং দিয়ে। সিলিং আসলে কি করে? দশমিক সংখ্যাকে আসলে পূর্ণ সংখ্যায় পরিণত করে। সো ব্যাপারটা আসলে কীরকম? সে ফর এক্সাম্পল, আমার কাছে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে যে 7.89। এখন আমি আসলে চাই এটা হয় 7 হয়ে যাক অথবা 8 হয়ে যাক। সো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আমরা আসলে সিলিং এবং ফ্লোর এই দুটো ব্যবহার করি। সিলিংয়ের কাজ কি? সিলিংয়ের কাজ হচ্ছে আপনি যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা লিখেন তাহলে সে সেটাকে পরের সংখ্যায় পরিণত করে। সো আমরা এক্সাম্পল দেখি। তো আমরা ফার্স্টে দেখব সিলিং। সিলেক্ট সিলিং। সো সিলিং আমরা লিখি সে ফর এক্সাম্পল 7.89। তো আমরা যদি এখন এটাকে রান করি, সিলিংয়ের কাজ হচ্ছে আসলে আপার লেভেলে নিয়ে যাওয়া, অর্থাৎ 7.89 এটাকে আসলে সে 8-এ পরিণত করবে, অর্থাৎ আপার লিমিটে নিয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি সে আমাকে 8 দিচ্ছে। এটা আমরা 7.1 দিলেও সে আমাকে 8-এ পরিণত করবে। ইভেন আমি যদি 7.00001 দেই তাহলেও শেষটা সে এটাকে আসলে 8-এ পরিণত করবে। অর্থাৎ 7-এর থেকে যদি সামান্য বেশিও হয় তাহলে সে সেটাকে ঠিক তার পরের লিমিটে নিয়ে যাবে, অর্থাৎ পরের পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে। এটা হচ্ছে সিলিংয়ের কাজ। অর্থাৎ কোনো একটা দশমিক সংখ্যাকে সে আসলে একটা পূর্ণ সংখ্যায় পরিণত করলো এটার ভ্যালু বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। সো একইভাবে আমরা যদি চাই যে না, আসলে যে অতিরিক্ত সংখ্যাটা আছে সেটা হবে না, সেটা আসলে নিচের লিমিটে নিয়ে আসবে, অতিরিক্ত সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিবে, তাহলে আমরা সেটার জন্য ফ্লোর ইউজ করতে পারি। সো আমরা এখন এখানে ইউজ করব ফ্লোর। সিলেক্ট ফ্লোর। তো আমরা এক্স্যাক্টলি এই সংখ্যাটাকে যদি আমি এখানে দেই, আমরা দেখতে পাবো যে ফ্লোর আসলে আমাকে 7 দিচ্ছে। এটার মানে কি? ও যেটা করে সেটা হচ্ছে যে দশমিকের পরে অতিরিক্ত অংশগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা রাখে। এটা আমরা কখন ইউজ করব? যখন আমাদের আসলে ধরে নেই যে কোনো একটা সিস্টেম থেকে আসলে অতিরিক্ত কিছু দশমিক আসতে পারে, কিন্তু আমাদের জন্য আসলে মেইন ইম্পর্টেন্ট শুধুমাত্র এই পূর্ণ সংখ্যাটুকু। তখন আমরা ফ্লোর ব্যবহার করে সেই অতিরিক্ত সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিতে পারি, দশমিকের পরের অতিরিক্ত সংখ্যাগুলোকে বাদ দিতে পারি এবং পূর্ণ সংখ্যাটা পেতে পারি। এটা হচ্ছে ফ্লোরের কাজ। সো ফ্লোরকে আমরা যতই দিই না কেন, আমরা যদি এটাকে 7.99999 অর্থাৎ 8-এর অনেক কাছাকাছি একটা সংখ্যাও দেই, স্টিল ও যেটা করবে সেটা হচ্ছে দশমিকের পরের অংশটাকে পাত্তাই দিবে না, বরং সে পূর্ণ সংখ্যাটুকু রেখে দিবে। এটা হচ্ছে ফ্লোরের কাজ। সো সিলিং এবং ফ্লোর দুটাই আসলে ক্ষেত্রবিশেষে অনেক বেশি ইউজ হয়, কারণ অনেক সময় আমাদের দশমিকের অংশটুকু বাদ দেওয়ার প্রয়োজন পড়ে, অনেক সময় আমাদেরকে নেক্সট পূর্ণ সংখ্যাতে যাওয়ার প্রয়োজন পড়ে। সো এই দুটো কাজেই আমরা আমাদের নিজেদের পছন্দ মতো সিনারিওতে সিলিং এবং ফ্লোর ব্যবহার করে থাকি। সো চলুন নেক্সট ফাংশনে চলে যাই। সো নেক্সট ফাংশনটা হচ্ছে রাউন্ড। রাউন্ড ব্যাপারটা কি? আমরা আসলে প্রত্যেকে রাউন্ড অফের সাথে পরিচিত। রাউন্ড অফ ব্যাপারটা হচ্ছে, ধরুন আমার কাছে একটা সংখ্যা আছে 7.885। তো অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে দশমিকের পর আমরা শুধুমাত্র 2 ঘর রাখতে চাই। তখন আমরা কি করি? যেহেতু দশমিকের পরে 885 আছে, আমরা শেষটাকে বাদ দিয়ে 89 করে দেই। এই যে শেষ সংখ্যাটা যেটাকে বাদ দিলাম সেটা 5 বা 5-এর বেশি হওয়াতে আগের সংখ্যাটা 1 বেড়ে গেল। এই ব্যাপারটাকে বলা হয় রাউন্ড অফ। অর্থাৎ কিছু পার্টকে বাদ দেওয়ার কারণে আমরা আগের কোনো একটা সংখ্যার সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কিছু ভ্যালু বাড়িয়ে দেই, যেন মিসিং অংশটুকু কভার আপ হয়। সো এই রাউন্ড অফের কাজটা আমরা এসকিউএল সার্ভারে করতে পারি এবং আমাদের অনেক বেশি করার প্রয়োজন পড়ে, কারণ অনেক ক্ষেত্রেই আমাদের বিশাল বড় বড় দশমিকের পরে অনেক বেশি সংখ্যা চলে আসে। তখন আমরা সেটাকে রাউন্ড অফ করে আমাদের যতটুকু প্রয়োজন বা আমাদের সিস্টেমে যতটুকু দেখাতে হবে সেইটুকু দেখায়। কারণ অলওয়েজ আমরা সিস্টেমে ইউজারকে দশমিকের পরে 5 ঘর 10 ঘর দেখাতে পারবো না, আমরা স্ট্যান্ডার্ড হিসেবে 3 ঘর পর্যন্তই দেখাই। সো চলুন আমরা এটা দেখি এসকিউএল সার্ভারে এটা কিভাবে ব্যবহার করা যায়। সো আমরা এখন দেখব
রাউন্ড। তো সিলেক্ট রাউন্ড, আমরা এখানে দিচ্ছি 7.83769 তো একটা সংখ্যা দিলাম এখানে। সো এখন আমাকে স্টিল এরর দিচ্ছে কেন? রাউন্ড অফ আসলে ২টা বা ৩টা আর্গুমেন্ট নিতে পারে। সো রাউন্ড অফ কি করে? এই যে সংখ্যাটা নিলাম, এখন আমাকে বলতে হবে যে আমি দশমিকের পর কত ঘর পর্যন্ত চাই। সো আমি ওকে বলে দিচ্ছি আমি দশমিকের পর ৩ ঘর পর্যন্ত চাই। সো এইটা। সো আমরা একটু এটাকে রান করি। রান করার আগে আমরা একটু প্রেডিক্ট করার ট্রাই করি এটা আসলে কি হবে। সো দশমিকের পরে প্রথম ঘর হচ্ছে 8, তারপর একটা 3 এবং তারপর একটা 7। এই ৩ ঘর থাকবেই। কিন্তু 7 এর পরে যে অংশটুকু বাদ যাবে তার প্রথম সংখ্যাটা হচ্ছে 6। তাহলে কি হবে? এই অংশটুকু যখন বাদ যাবে তখন যেহেতু 7 এর পরে 6 আছে, আমাদের এই 7টা আসলে 8 হয়ে যাবে। সো আমরা একটু রান করে দেখি কি হয়। আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি 7.837 হওয়ার কথা না হয়ে 7.838 হয়ে গেছে। সো আমরা যদি বলি যে না আমরা আসলে ৩ ঘর না, আমরা আসলে ৪ ঘর চাই এবং আমরা এটাকে একটু চেঞ্জ করে 4 করে দেই, এখন কি হবে? ও প্রথম ৪ ঘর রাখবে, বাকি অংশটুকুকে বাদ দিবে। ৬ এর পরে যেহেতু ৪ আছে, যেটা ৫ এর থেকে বেশি না বা ৫ও না, তাই এই ৬ আসলে ইনটেক্ট যা ছিল তাই থাকবে। আমরা 7.8376 এটাই ব্যাক পাবো। এক্স্যাক্টলি আমরা 7.8376 এটাই ব্যাক পাচ্ছি। শেষে কিছু জিরো আসছে যেগুলো আসলে নেগলেক্ট করার মতো। সো এটা হচ্ছে রাউন্ড। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখেছি যে রাউন্ড আসলে ৩টা আর্গুমেন্টও নিতে পারে। তো থার্ড আর্গুমেন্টটা আসলে কি? সেটা হলো 0 অর অন্য কোনো ভ্যালু। তো আমরা 0 দিতে পারি অর যে কোনো সংখ্যা দিতে পারি। সো এটার মানে হচ্ছে যে ও আসলে এই যে আমি যে ওকে রাউন্ড অফ করার জন্য অর্ডারটা দিলাম, এই কাজটা কি ও করবে নাকি করবে না? অর্থাৎ ধরে নিচ্ছি আমাদের একটা সিস্টেমে আমরা বাই ডিফল্ট সব জায়গায় রাউন্ড এই ফাংশনটা ব্যবহার করেছি। এখন কোনো একটা সংখ্যাকে আমার কি রাউন্ড অফ করা প্রয়োজন নাকি প্রয়োজন না, সেটা আমরা এখানে এই ভেরিয়েবলটাতে পাস করে তাকে বলতে পারবো। সো এটার মানে হচ্ছে আমি যখন এখানে 0 দিচ্ছি এটার মানে হচ্ছে যে এটা ডিফল্ট ভ্যালু, মানে হচ্ছে হ্যাঁ এটাকে রাউন্ড অফ করা হবে এবং এই যে এখানে যত ঘর বলা আছে সেই অনুযায়ী করা হবে। তাহলে এটা আমরা রাউন্ড অফ করি, করলে দেখতে পাচ্ছি যে স্বভাবতই 6 আসলে 7 হয়ে যাচ্ছে বিকজ তারপরে 9 আছে। কিন্তু আমরা যদি এটাকে 1 করে দিই বা 0 ছাড়া অন্য যে কোনো ভ্যালু, যেহেতু আমরা এটাকে 4 করে দিচ্ছি বা শুরুতে 1ই করি, 1 মানে হচ্ছে যে তুমি এই যে এখানে বলা আছে 4 ঘর পর রাউন্ড অফ করতে হবে, এই কাজ তুমি করবা না। সো তাহলে আমরা যদি এখন এটাকে চালাই, আমরা দেখতে পাবো ৪ নাম্বার ঘর পর্যন্ত রেখে বাকিগুলোকে সে 0 করেছে, কিন্তু এই যে ৬ এটাকে সে ঠিকই ইনট্যাক্ট রেখেছে, এটার উপরে সে কোনো ইমপ্যাক্ট পড়তে দেয় নাই। তার মানে 0 মানে হচ্ছে তুমি ওকে রাউন্ড অফ করতে দাও, 1 মানে হচ্ছে তুমি শুধু বাড়তি অংশগুলোকে 0 করে দাও কিন্তু রাউন্ড অফের ইমপ্যাক্ট ফেলতে দিও না। সো যেহেতু আমি বলছি 0 ছাড়া অন্য যে কোনো ভ্যালু দিলেই হবে, আমরা আসলে এখানে ইচ্ছা মতো একটা 8 দিয়ে দেখি। এক্স্যাক্টলি। সো 0 কিংবা 0 ছাড়া অন্য যে কোনো ভ্যালু, এই দুটো আসলে এখানে কাজ করা হয়। এই ছিল রাউন্ড। চলুন নেক্সট ফাংশনটা দেখে আসি। সো এবিএস। এবিএস আসলে কি? এবিএস বলতে আসলে অ্যাবসলিউট ভ্যালুকে বোঝায়। অ্যাবসলিউট ভ্যালু কি জিনিস? অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে পরম মান, বা অর্থাৎ আমরা এটার ভিতরে যাই করি না কেন সে আমাকে দিন শেষে আসলে ডিফারেন্স বা একটা পজিটিভ ভ্যালু দেয়। কিভাবে? চলুন দেখা যাক। আমরা এখন দেখছি সরি এবিএস। সো আমরা সিলেক্ট এবিএস দিলাম। এখন অ্যাবসলিউটের কাজ হচ্ছে এটার ভিতরে আমরা কোনো একটা এক্সপ্রেশন দিব, ঠিক আছে? ও সেটাকে দিন শেষে পজিটিভ ভ্যালুতে দিবে। যেমন আমরা এটার ভিতরে লিখতে চাচ্ছি সে ফর এক্সাম্পল 4-10, অর্থাৎ এটার রেজাল্ট আসলে আমার আসার কথা 4-10 মানে আসলে -6 হওয়ার কথা, কিন্তু আমি যখন এটাকে রান করব ও আমাকে শুধু 6 দেখাচ্ছে। অর্থাৎ এই যে -6 ভ্যালুটা সেটাকে সে পজিটিভ করে দিয়েছে। আমরা যদি এটার ভিতরে শুধু -10 দেই, স্টিল ও আমাকে 10 দেখাবে। অর্থাৎ এবিএস বা অ্যাবসলিউট ভ্যালু যেটা করে সেটা হচ্ছে যে ভিতরের এক্সপ্রেশনটাকে ক্যালকুলেট করে দিন শেষে যে সংখ্যাটা পায় সেই সংখ্যাটাকে সে বা নিউমেরিক ভ্যালু পায় সেটাকে সে অলওয়েজ পজিটিভ করে দেয়।
কেন পজিটিভ করে? এটার কারণ হচ্ছে সে অলওয়েজ আসলে আমাকে ডিফারেন্সটা দেখায়। একটু আগে আমরা যখন 4 - 10 দিচ্ছিলাম, ও আসলে ধরে নেয় 4 এবং 10 এর মাঝখানে ডিফারেন্সটা কত, এবং আমরা জানি যে ডিফারেন্স কখনো নেগেটিভে হতে পারে না। অর্থাৎ আমরা 4 থেকে 10 চিন্তা করি কিংবা 10 থেকে 4 চিন্তা করি, দুইটার মধ্যে পার্থক্য সবসময়ই আসলে একটা পজিটিভ ভ্যালু। সো অ্যাবসলিউট আসলে সেভাবে আমাদেরকে একটা পজিটিভ ভ্যালুই অলওয়েজ রিটার্ন করে। সো এই ছিল অ্যাবসলিউটের আইডিয়াটা। সো চলুন আমরা আমাদের শেষ ফাংশনটা দেখে আসি। সো আমাদের এই ভিডিওর শেষ ফাংশন হলো র্যান্ড। র্যান্ড কি করে? র্যান্ড এই ওয়ার্ডটা আসলে র্যান্ডম থেকে আসছে, এটার কাজ হচ্ছে র্যান্ডম সংখ্যা জেনারেট করা। সো চলুন আমরা র্যান্ড দিয়ে কাজ করে আসি। সো র্যান্ড কি করে? আমরা সিম্পলি সিলেক্ট র্যান্ড দিলাম এবং আমরা একই সাথে আরও 2-3 বার র্যান্ড দিলাম। তো র্যান্ডের কাজ কি? আসলে আমি যখন এটাকে রান করব, ও আমাকে একটা ভ্যালু দেখাচ্ছে। সো আমরা যদি 3টা রান করি, ও আমাকে 3 বার 3টা ভ্যালু দেখাবে। অর্থাৎ র্যান্ডের কাজ হচ্ছে ও র্যান্ডম ভ্যালু জেনারেট করবে। এই র্যান্ডম ভ্যালুটা হচ্ছে এরকম একটা বিশাল বড় সংখ্যা, দশমিক সংখ্যা। এটাকে আমরা ইচ্ছামতো যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের মতো ব্যবহার করতে পারি। র্যান্ডম কেন প্রয়োজন হয়? যে কোনো কাজে র্যান্ডম ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? এবং র্যান্ডম কখনোই একই ফাংশনকে যদি আমি বারবার চালাই, ও কখনোই আমাকে সেম ভ্যালু রিটার্ন করবে না। আমরা যতবার খুশি র্যান্ডম নিতে পারি। এই র্যান্ডম ফাংশন, দুটা র্যান্ডম ফাংশনের ভ্যালু সেম হওয়ার পসিবিলিটি 1 in a million বা 1 in a billion। সো এটা সবসময় আসলে আমাকে ইউনিক ভ্যালু, দেখুন আমি যতবার এটাকে রান করছি ও প্রতিবার আমাকে একটা করে নতুন ভ্যালু দিচ্ছে। সো র্যান্ডের কাজ আসলে সব সময় একটা র্যান্ডম ভ্যালু জেনারেট করে দেওয়া। এটা আসলে কি কাজে লাগে? এটা হতে পারে কোনো সময় আমরা কোনো একটা সিস্টেমের আইডি হিসেবে ইউজ করতে চাচ্ছি, আইডির সাথে আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি যেন এটা ইউনিক হয়ে থাকে, কারোর সাথে মিলে না যায় নতুন ইউজার ক্রিয়েট হওয়ার সময়। অথবা কোনো সময় আমরা পাসওয়ার্ড জেনারেট করার কাজেও এই র্যান্ডমটা ইউজ করে একটা সংখ্যা নিতে পারি। সো এই হচ্ছে আমাদের র্যান্ড ফাংশন, এবং এর মাধ্যমে আজকে আমাদের সবগুলো ফাংশন শেষ হলো। সো আজকে আমরা সিলিং দেখলাম, ফ্লোর দেখলাম, রাউন্ড দেখলাম, এবিএস কিভাবে কাজ করে দেখলাম, এবং র্যান্ড ফাংশন দেখলাম। সো এখানে এসকিউএল ম্যাথ ফাংশনের এখানেই শেষ। সো আমরা নেক্সট দিন হয়তো কনভার্সন ফাংশন এবং অ্যাডভান্সড কিছু ফাংশন নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন।